গুড ইভিনিং ক্লাস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আজ আমি শুরু করছি। দেখো, আগের দিন 7 পর্যন্ত হয়ে গেছিল তোমাদের বোধহয়। তো হ্যাঁ, 7 পর্যন্ত হয়ে গেছিল। তো আজ আমি শুরু করছি 8 নম্বর অঙ্ক থেকে। আমি সময় নষ্ট না করে অঙ্কটা প্রথমে পড়ে নিচ্ছি, দেখো, তারপরে আমি তোমাদের বুঝিয়ে দেবো অঙ্কটা করতে করতে। প্রথমে বলেছে ৪৫ মিটার দীর্ঘ, ৪০ মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে। তাহলে আমি দেখো আগে ছবিটা আঁকি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে ৪৫ মিটার দৈর্ঘ্য এইটা, আর এই হচ্ছে ৪০ মিটার প্রস্থ। ঠিক আছে, আয়তক্ষেত্রাকার খেলার মাঠ। এর বাইরের চারপাশে মানে এইরকম ভাবে বাইরের চারপাশে একটা রাস্তা আছে, সেটা বলেছে সমান চওড়া, মানে এখানেও দেখো যতটা, এখানেও ততটা। ঠিক আছে, এরকম করে সব দিকে সমান চওড়া। ঠিক আছে, মানে এইদিকে যদি এক্স মিটার হয়, এইদিকেও এক্স মিটার, এইদিকেও এক্স মিটার। ঠিক আছে, রাস্তা, সমান চওড়া রাস্তা আছে। মানে রাস্তা কিভাবে বলছি দেখো, এদিকে যাচ্ছি এক্স মিটার এইটা প্রস্থ, এদিকে যাচ্ছি এক্স মিটার প্রস্থ, এদিকে যাচ্ছি এক্স মিটার প্রস্থ, বুঝতে পারলে? তাহলে সমান চওড়া বিশিষ্ট একটি রাস্তা আছে। এই রাস্তাটার ক্ষেত্রফল বলছে ৪৫০ মিটার। মানে এই যে এইটুকুন আর এইটুকুন, এই গোটাটা থেকে যদি আমি এই পোর্শনটুকু বাদ দিই, তাহলে আমি যে এই অংশটা পাবো, আমি দেখো এরকম দাগ দিয়ে দিচ্ছি, এই যে এই অংশটা পাবো। ধরো এটা হচ্ছে এ, বি, সি, ডি। এটা হচ্ছে ই, এফ, জি, এইচ। এই এবিসিডি থেকে যদি ই, এফ, জি, এইচ এইটুকুন পোর্শন বাদ দিয়ে দিই, তাহলে যে এই পোর্শনটা পড়ে থাকবে সেটা হচ্ছে রাস্তাটার ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে আমরা বারও করব কিন্তু অঙ্কটাকে এইভাবে। প্রথমে আমরা কি বার করে নেব, যে রাস্তা সমেত মাঠটার ক্ষেত্রফল। ঠিক আছে, আমরা মাঠের ক্ষেত্রফল কত জানি। মাঠের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য ৪৫, প্রস্থ ৪০। তাহলে মাঠের ক্ষেত্রফল আগে বের করে নিচ্ছি, দেখো। মাঠটির দৈর্ঘ্য ৪৫ মিটার, প্রস্থ ৪০ মিটার, ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে বার করি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঠিক আছে, গুণ করলে দেখো ৯০, ১৮০, ৪৫ তারে হয় ১৮০, আর এদিকে হচ্ছে 0। এই যে 0, একবারে মুখে মুখে আমি অঙ্কটা করে নিয়েছি। তোমাদের যদি গুণ করতে অসুবিধা হয় তোমরা রফে করে নিতে পারো। ঠিক আছে, এটা হয়ে গেল ক্ষেত্রফল মাঠটির, মানে এই EFGH এর ক্ষেত্রফল। ঠিক আছে, এবার বার করব ABCD এর ক্ষেত্রফল। তাহলে ABCD এর ক্ষেত্রফল বার করার আগে আমাদের জানতে হবে যে এই পোর্শনটার দৈর্ঘ্য কত। এই যে AB এর দৈর্ঘ্য কত? AB মানে দেখো FG প্লাস এইদিকে এক্স, এইদিকে এক্স। তাহলে আমি প্রথমে পথটির প্রস্থটা বার করে নিচ্ছি। ধরি পথের প্রস্থ এক্স মিটার, মানে চওড়াটার কথা বলছে। ঠিক আছে, চওড়াটা, এই যে চওড়াটা এক্স মিটার। তাহলে আমার রাস্তা সহকারে দৈর্ঘ্য কত হবে? মানে এই এবি এর মান দেখো, এইখান থেকে এইটুকুন আমরা জানি ৪৫। ভালো করে বোঝো, এইখান থেকে এইটুকুন আমরা জানি ৪৫, এইটুকুন জানি এক্স, এইটুকুন জানি এক্স। এইখান থেকে এত দূরই তো এবি এর মান, তাই তো? এবিও যতটা, এখান থেকে এত দূরও তাই ততটা। তাহলে এবি মানে কি লিখতে পারি আমরা? এবি সমান হচ্ছে ৪৫ প্লাস এক্স প্লাস এক্স। তাহলে লিখি রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য। রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য কত হবে দেখো? ৪৫ প্লাস 2x। এই যে এখানে এক্স, এখানে এক্স, তাহলে হলো ৪৫ প্লাস 2x। ঠিক আছে, এটা হলো মিটার। এবার রাস্তা সহ মাঠের প্রস্থ। এবার দেখো ভালো করে লক্ষ্য করে, এইটুকুন ৪০। আমাদের BCটার মান বের করতে হবে। GH আমরা জানি ৪০, আর এইটুকুন কি?
এইটা হচ্ছে রাস্তার প্রস্থটা, রাস্তার প্রস্থ এক্স, এদিকেও এক্স বাড়ছে এদিকেও এক্স বাড়ছে, এইখান থেকে এত দূরটাই হচ্ছে বিসি, তাই তো এইটাও যা এটাও তাই বিসি। তাহলে এখানে 40 প্লাস এক্স মানে 40 প্লাস 2x। এটা কি হলো? এটা হচ্ছে রাস্তা সহকারে মাঠের প্রস্থটা। এবার রাস্তা সহকারে মাঠের ক্ষেত্রফল, দৈর্ঘ্য পেয়ে গেছি, প্রস্থ পেয়ে গেছি, ক্ষেত্রফল কি করে বার করব? এই দুটোকে গুণ, 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x। গুণ করে দিচ্ছি, দেখো 45-এর সাথে 40 গুণ করলে 1800 প্লাস এই যে 45-এর সাথে প্লাস 2x গুণ করব, তাই প্লাস 45 দুগুণ 90x। এবার প্লাসে প্লাসে প্লাস 40 দুগুণ 80x প্লাসে প্লাসে প্লাস 4x স্কোয়ার। যোগটা করে দিচ্ছি, দেখো 1800 প্লাস 90 80-তে 170, যেহেতু দুটোই প্লাস আছে প্লাসে প্লাসে প্লাস যোগ করতে হবে, 170x প্লাস 4x স্কোয়ার। ঠিক আছে, এটা পেয়ে গেলাম কি আমি? বর্গ মিটার। ঠিক আছে, তাহলে এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমরা রাস্তা সহ ক্ষেত্রফল পেয়েছি। রাস্তা সহ ক্ষেত্রফল বলতে আমার কিন্তু এই যে এই গোটা পোর্শনটা, ঠিক আছে, রাস্তা সহ ক্ষেত্রফল। এবার আর মাঠের ক্ষেত্রফল এইটুকুন। তাহলে টোটালটা থেকে যদি আমি মাঠের ক্ষেত্রফলটা বাদ দিই তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে শর্তানুসারে আমরা এইভাবেই জিনিসটাকে লিখবো, দেখো শর্তানুসারে কি লিখবো? টোটাল রাস্তা কত হয়েছে, মানে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল কত হয়েছে? 1800 প্লাস 170x প্লাস 4x স্কোয়ার। আর তার থেকে বাদ দিচ্ছি এই মাঠটির ক্ষেত্রফল, মানে হচ্ছে 1800, এটাকে বাদ দিলে আমি পাচ্ছি হচ্ছে রাস্তার ক্ষেত্রফল, মানে এই 450 বর্গমিটার এটা পাচ্ছি। ঠিক আছে, তাহলে 450, এইটা সমান সমান এইটা বিয়োগ করলে 450। এবার আমি এটাকে ভেঙে নিচ্ছি, প্লাস 1800 মাইনাস 1800। এবার সাজিয়ে নিচ্ছি, 4x স্কোয়ার প্লাস 170x মাইনাস 450 সমান সমান 0। দেখো 4 দিয়ে সবগুলোকে ভাগ যাচ্ছে নাকি? 4 দিয়ে এটা ভাগ যাবে না, এটা যাবে না, 2 দিয়ে যাবে, তাহলে 2x স্কোয়ার 2 কমন নিলাম প্লাস 85x মাইনাস 225 সমান সমান 0। পরের লাইনে 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 সমান সমান 0। ঠিক আছে, এটা হয়ে গেল তাহলে আমার দ্বিঘাত সমীকরণ। বোঝা গেল অঙ্কটা? চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক। দেখো এখানে কি বলছে, ধ্রুবদের বাগানের নারকেল গাছের সংখ্যা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 132, কিন্তু ওই নারকেল গাছের সংখ্যা কি করে পাবো? এবার এটাকে সমাধান করা কাকে বলে সেই জিনিসটা এখানে শেখাচ্ছে। এই যে সমীকরণগুলো আমরা পাচ্ছি, কিন্তু সমীকরণগুলো তো আমরা সমাধান করতে পারি, মানে এখনো করিনি। ঠিক আছে, তো সমীকরণগুলো সমাধান কি করে করতে হবে, মানে সমীকরণ গঠন করলাম কিন্তু এই গাছের সংখ্যা কিভাবে পাবো, বা এই এই অঙ্কটার ক্ষেত্রে ওই যে যে সংখ্যা ধরেছিলাম না, যে ধরির সংখ্যাটি হলো এক্স, বা এখানে যেমনি ধরেছিলাম পথের দৈর্ঘ্য হচ্ছে এক্স, এই যে এক্স গুলোর মান আমরা কি করে বার করব সেটাই এখানটায় কিন্তু দেখানো হচ্ছে। তাহলে দেখো এটার ক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 132 সমান সমান 0। এবার আমি এই অঙ্কটা লিখি, এটা আমি বই থেকেও বোঝাতে পারতাম কিন্তু এটা আমি লিখছি কারণ তাহলে আরো বেশি সুবিধা হবে বুঝতে। দেখো এটা সমান সমান 0, এক্স স্কোয়ার প্লাস এতদূর লিখে রাখবো, এখানে ব্র্যাকেট দেবো, এখানে এক্স লিখবো, এই যে এই এক্সটা মাইনাস 132 সমান সমান 0। এবার হচ্ছে এই জায়গাটায় কি বসবে? এই জায়গাটায় বসবে হচ্ছে 132কে আমরা করব উৎপাদকে বিশ্লেষণ। 2 দিয়ে করলে 6 6, 2 দিয়ে করলে 3 3, 3 দিয়ে করলে 11।
ঠিক আছে, এত দূর পর্যন্ত হলো। এবার আমাদের দেখতে হবে এই যে সংখ্যাটা কি সংখ্যা পেলাম, 2, 2, 3 আর 11। এই সংখ্যাগুলোকে এমনভাবে মানে দুটো সংখ্যা বা তিনটে সংখ্যার মধ্যে গুণ হতে পারে, ঠিক আছে? আর একটা সংখ্যা বা দুটো সংখ্যা পড়ে থাকবে, তাকে যোগ আকারে বা গুণ আকারে লিখবো। মানে আমি আরো ভালো করে বোঝাই, তাহলে বুঝতে পারবে। 2 দুগুণ কত হয়? 4। 4 প্লাস 3, 3 11 কত হয়? 33। দেখো 33 আর 4 একে যোগ করলে বা বিয়োগ করলে কি 1 আসবে? x এর আগে কিছু নাই মানে এখানে 1 আছে, ঠিক আছে? x এর আগে কিছু নাই মানে 1 আছে। যে কোনোভাবে এইগুলোকে যোগ বা বিয়োগ রূপে আমাদের 1 আনতে হবে। তাহলে 33 আর 4 যোগ করলেও 1 আসছে না, বিয়োগ করলেও কিন্তু 1 আসছে না, ঠিক আছে? এবার দেখুন 3 দুগুণ 6, 6 আর 2 11, 22। 22 আর 6কে যোগ বিয়োগ কিছু করলে কি 1 আসছে? আসছে না। এবার দেখো 2, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 আর 11। দেখো 12 থেকে 11 বিয়োগ করলে কিন্তু আমার 1 আসছে। 3 দুগুণ 6, 6 দুগুণ 12, এই 12 মাইনাস 11, এই যেটা পড়ে আছে এটা। তাহলে বোঝা গেল এগুলোকে আমরা কিভাবে করতে পারি। এখানে 12 মাইনাস 11 করলে x হলো। এবার পরের লাইন দেখো, এক্স স্কোয়ার প্লাস 12x মাইনাস 11x মাইনাস 132 সমান সমান 0। এবার দেখো এই দুটো সংখ্যা নেব আর এইখানের এই দুটো সংখ্যা নেব। প্রথমে এই দুটো সংখ্যা থেকে কি কমন আসছে? প্লাস এক্স, প্লাস এক্স কমন নিলে এখানে এক্স পড়ে থাকছে, প্লাস এখানে 12 পড়ে থাকছে। এখানে দেখো মাইনাস কমন আসছে, আর কমন আসবে 11। কেন 11 কমন আসছে এখনই দেখতে পাবে। এক্স, দেখো এখানে মাইনাসটা কমন চলে এসছে, তাহলে এখানে পড়ে থাকলো প্লাস, তবেই তো প্লাসে মাইনাসে মাইনাস হবে। এবার দেখো এখানে কোন এমন সংখ্যা থাকলে এটার সাথে এটা গুণ করে এই সংখ্যাটা আসে, এখানে 12 গুণ করলে এটা আসবে। দেখো 12-র সাথে 11 গুণ করলে 132। ঠিক আছে, এটা তোমরা করে দেখে নিতে পারো। এবার দেখো এইটা আর এইটা সেম, তাহলে এইটাকে আমি লিখে দিলাম এইরকম ভাবে। এবার পড়ে থাকলো এইটা আর এইটা, এক্স মাইনাস 11 সমান সমান 0। এবার দেখো এখানে আমরা এক্স প্লাস 12 সমানও 0 লিখতে পারি, দাগ দিয়ে এক্স, আবার এক্স মাইনাস 11 সমানও 0 লিখতে পারি। এবার এখানে সমান সমান এক্স সমান সমান প্লাস 12 এদিকে আছে, এদিকে গেলে মাইনাস 12, এদিকে আছে এদিকে গেলে হবে প্লাস 11। অর্থাৎ এখানে নারকেল গাছের সংখ্যা হবে হয় মাইনাস এক্স নয় প্লাস 11। নারকেল গাছের সংখ্যা কখনো মাইনাস দিয়ে হতে পারে না, সেক্ষেত্রে সেই জন্য এখানে হবে নারকেল গাছের সংখ্যা 11টি। বোঝা গেল? এটাই এখানে কিন্তু ডিটেলসে করে দেওয়া আছে, দেখে নাও। এই জিনিসটা এখানে ডিটেলসে করে দেওয়া আছে, এখানে দেখো বলে দিয়েছে কিন্তু নারকেল গাছের সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না, তাই ধ্রুবদের বাগানে নারকেল গাছ আছে 11টি। এতদূর পর্যন্ত আজকে করালাম। পরের দিন 5 নম্বর থেকে শুরু করব। আজকে বেশি করাচ্ছি না, আমার শরীরটা ভালো নেই, তো আমি এতদূর পর্যন্ত আজকে করাচ্ছি। রোজ দুটো করেও যদি অঙ্ক তোমরা ভালোভাবে শেখো, তাহলেও খুব তাড়াতাড়ি কিন্তু সব অঙ্কগুলো শিখে ফেলবে, কোনো অসুবিধা হবে না। অঙ্ক প্র্যাকটিস করতে থাকো। তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ক্লাসে।